অভিনেতা এবং যারা তাদের সাথে সামনে এখন কেক কাটিং হচ্ছে। হীরক রাজার দরবার, বিজয় রাজা দিল। চলো সবাই সবাইকে একটু খাইয়ে দাও। এভাবেই বাংলা বাঙালি তার সাথে সাথে এই যে এখানে এসে ছোটরা এলে এই গল্পগুলো আমার সাথে চাইবে এইভাবেই এগিয়ে যাবে এবং সঙ্গে সামনেই তো নববর্ষ, তো সেক্ষেত্রে এটা কতটা ভালো উদ্যোগ? সেটাই একটি সময় এটা সারা বছর ধরেই করতে থাকে। এই উদ্যোগ বা এই আরো বিস্তারিত ডিরেক্টর হিসেবে পরিচিতি এখন, তো আগে সিরিয়ালেও কাজ করতে দেখা যাচ্ছে। কেমন আছো? এখানে এসে কেমন লাগছে? দেখো, যে কোনো জায়গায় জানবে আমাদের যেরকম দুর্গা পুজো সেরকম আমাদের পেট পুজোটা খুব ইম্পর্টেন্ট, এবং সেই পেট পুজো এখানে করতে পারবো আশা করছি। বাঙালি খাবার যেটা আমাদের খুব মনের কাছের খাবার, সেই খাবার। আর যেটা সবচেয়ে ভালো বাংলা খাবারে, যে বাংলা খাবারে ফরাসি খাবার এক একটা আইটেম এক এক রকম, এবং স্বাদ যেরকম তেঁতুল থেকে আরম্ভ করে, ভাজা থেকে আরম্ভ করে, ঝাল, টক, মিষ্টি, রিচ, হালকা, সব রকম টেক্সটের খাবার থাকে, এবং ভূতের রাজা বিলো করে আশা করি সেটাই থাকবে। আর সাথে কিছু নিরামিষ খাবার থাকবে, কারণ মাছের বাঙালি ঠিক, কিন্তু বাংলার নিরামিষ খাবারের যে বৈচিত্র্য সেটাই এদের কাছে। আমি সেই বর চাইছি ভূতের রাজার কাছে, যে বাংলার নিরামিষ খাবার যেন তারা সারা দেশে, সারা রাজ্যে, বিদেশে তুলে ধরে। তুমি যেটা বললে যে আমাদের আগে বাঙালি খাবারটাই পেতাম না, এই যে ভাত ডাল, সেটা কি এখানে আসলে সেটাই বজায় রাখা হবে? তোমার কি মনে হয়? ভাত ডাল তো আছে, আমরা বাড়ি আগে আমরা বা মায়ের হাতে রান্না যেটা বলা যায়, ওই একটা স্বাদ। মায়ের রান্না ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি আজকাল জীবন এমন হয়ে গেছে যে সবসময় মায়ের সেই রান্নার বৈচিত্র্য তুলে ধরা যায় না। আবার অনেক আছে যারা এই বৈচিত্র্য তাদের নখদর্পণে বলে তারা কিন্তু অন্যদের খাইয়ে উপার্জন করছে। এটা কিন্তু এখন একটা উপার্জনের উপায়। কেউ বলতে পারবে না আমার উপায় বাড়িতে কিচ্ছু করে না, শুধু রান্না করে, রান্নাও একটা উপার্জন। বাংলা খাবার যেন চারিদিকে ছড়িয়ে যায়, এটাই হচ্ছে ভূতের রাজার কাছে আমার একটা বর চাওয়া। আশা করি উনি সেই বর আমাদের দেব। I can't hear you.
me to say what I thought. Say a few words about Mutera. I think it's really great to be here for the opening of Muteraja Villamore's 17th branch in India, and I think in West Bengal. That's really exciting. I'm really looking forward to try their food. But the thing that excites me the most is that their next branch, the 18th, is not opening in West Bengal. It's opening in the United Kingdom. In England, and that for me as a British Deputy High Commissioner to East and North East India is something that I think is brilliant, and I'm really excited that my compatriots will also be able to try this fast emerging brand's iconic food. Is the friendship of Britain, UK and India is strong Yes. between these? Very strong and very good connection between UK and India, and of course our job is to foster and help develop more such links, and food is one of the best tools of soft diplomacy to do that. And we've seen a number of others make that path. One of the trailblazers, of course, is Asma Khan, an iconic chef who's also from Kolkata and has a great brand in the UK, the Darjeeling Express. And I just wish that this branch will also succeed. It's a very different model, but equally exciting, and one that I believe, unlike Asma's, has the potential to scale across London and across other parts of the UK too, I hope very much. Thank you. তোমাকে কিন্তু আমি খাদ্যরসিক ভাবেই চিনি, জানি না কে কিরকম ভাবে চেনে। খাদ্যরসিক, হ্যাঁ, বোকা শোনা লোক মানে খাদ্য। তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। এসেছি এমন একটা জায়গায় যেখানে আরো ভালো থাকার খাবার একটা বাঙালি খাবারের জয়েন্ট, তো ডেফিনেটলি বাড়িতে প্রচুর শাক, বিকাল বাংলা খাবার পাওয়া যায় না, কেননা এসব করতে বাড়ির লোকেদের পক্ষে এখন শুরু করা সম্ভব না, সকলেই কাজ বাইরে ঘুরতে হয়। আবার বাড়িতে এসে এত রান্না বাইরে সুন্দর জায়গাগুলোতে রেস্টুরেন্ট বাড়িতে মাঝে মাঝে আসে, আর এখানে খাবার তো নয়, বেশ খুব এনজয় করেছি। দিকে ছিল না, এখানে হচ্ছে, এখানকার মানুষের তোমার কি মনে হয় ভারতীয় সংস্কৃতি বজায় রাখার জন্য মুক্তরাজ্য বীরবল একটা ভালো উদ্যোগ? ভারতীয় সংস্কৃতি, ব্রিটিশ সংস্কৃতি, আমাদের এইরকম একটা মুক্তরাজ্য পরের মতন একটা কনসেপ্ট রবীন্দ্রনাথ রায়চৌধুরীর যে লেখা এবং তার তারই বংশের একজনের আইকনিক সিনেমা এবং আইকনিক বাচ্চাদের জন্য এই চরিত্রগুলো আমাদের সঙ্গে এমন বিষয় আছে, অনেকটাই হাত গালের মতো নিয়ে। এখানে এসে আজকে কতটা এক্সাইটেড তুমি? এক্সাইটমেন্ট এই কারণে, খাওয়া দাওয়া এক্সাইটিং লাগে আমাদের, এই কারণে এক্সাইটিং এই ব্যাপারটা। এইটাও এখন সেই খাওয়া দাওয়া করে হয়নি আর কি, খাওয়া দাওয়াটা হবে, হ্যাঁ, কিন্তু এরপরে তোমার বাকি কোনো সিনেমা কি আসতে চলেছে সেটার ব্যাপারে একটু বলো। এখন আপাতত সিনেমা বলতে সেরকম কিছু নয়, টেলিভিশনে কাজ করছে এখন। কিছুদিন আগে একটা অবশেষে ভালোবাসার রংরূপ বলে একটা সিরিয়াল খুব পপুলারিটি পেয়েছে, তবে খুব পছন্দ হয়েছে। আমি একটা দুষ্টু লোকের চরিত্রে অভিনয় করেছিলাম, পরেও এবার মানাবে না, লোকে তো খারাপ বলছে না, মানে অভিনয়টা খারাপ বলছে না, আমাকে খারাপ বলছে কিনা জানি না, বলছে অভিনয়টা ভালোই হয়েছে। সামনে নববর্ষ কি প্ল্যানিং রয়েছে? নববর্ষের প্ল্যানিং মানে নতুন কাজ, ভালো কাজ করতে চাই, যেটা আমাদের মনে মানে আমাদেরও ভালো লাগবে, পছন্দ করবে, এরকম কাজ করার, ভালো কোনো কাজ করার, ভালো ছবি বা সিরিজ। আচ্ছা, দিল পর ঐতিহ্যকে কিন্তু ধরে রাখতে চান, যিনি আর কি সবার
আগে উদ্যোগটা নিয়েছেন এবং তিনি হচ্ছেন এখানকার ওনার রাজীব সিং। তো আমি প্রথমেই জিজ্ঞেস করবো কেন স্যার এই উদ্যোগ? আসলে হচ্ছে যে এই যে আমরা যে রেস্টুরেন্টটা করলাম আমাদের সেক্টর ভাবে আগে ছিল এসডিএমএস করে সেটা অনেক অনেক কথা ভেবে আমরা এটা আপনাদের তো পড়েছেই যে পড়াশোনা করে যে দাড়ি চাপা পড়ে সে জানা সে নাই জানা দায়ী পেশা দায়ী এগুলো অনেক কিছুই আছে। তো এটা যদি মেনে চলে আজকালকার দিনে যুব সমাজ তাহলে তো সমাজ তাদের কথা মাথায় রেখে আপনি যত ঘরে মদত পাই কিন্তু সেটা হচ্ছে সাথে সমাজে যেটা বলে শোনায় কথা মাথায় রেখে এবং এরকম একটা জায়গা বলে গেছিল তার উল্টোটাই আমরা এখন এখান থেকে আপনার কি মনে হয় যে এই যে আপনি ইউকে ব্রাঞ্চ খুলবেন সেটার জন্য বিদেশের সাথে আমাদের দেশের গভীরতাটা বাড়বে, বন্ধুত্ব বাড়বে? ব্যাপারটা হচ্ছে আমাদের তো ইচ্ছা ছিল যে সারা ভারতবর্ষ পিছনা ছেড়ে যে 200 বছর তো আমাদের আমরা সেই উদ্যোগটা দিচ্ছি নেওয়ার চেষ্টা করছি যে মিডিল দিলেও আমাদের এই বাঙালিরা খাদ্য অভ্যাস আমাদের যেটা আমাদের কৃষক বা তাদের মধ্যে যাতে ছড়ানো যায় সেই উদ্দেশ্যে আমরা বেড়েছে পাঠিয়ে দিলাম। কতদিনের প্ল্যানিং ছিল স্যার এগুলোকে নিয়ে? কতদিনের প্ল্যানিং ছিল এইখানে ব্রাঞ্চটা খোলা নিয়ে? কতদিন ধরে প্ল্যানিং প্লটিং চলছে? প্ল্যানিং তো আমাদের কন্টিনিউয়াস চলতেই থাকে। আমাদের তো অলরেডি একটা ছিল সেখানে অলরেডি স্নান সম্পূর্ণ হচ্ছিল, আরো বেটার অপরচুনিটি বেটার প্লেস সেটা আমাদের চলতেই থাকে। তবে আমাদের এটা জাস্ট লাস্ট 6 মাস আগে আমাদের কাছে একটা অফার আসে, আমরা সেখানে দেখতে পাই যে আমাদের যে স্পেস বা স্কেয়ারসিটি আমরা সমস্ত গেস্টদেরকে আমরা ক্যাটার করতে পারছিলাম না, বিশেষ করে অকেশন মানে বাইরে এত লাইন পড়ে যাচ্ছে আমরা সবাইকে ক্যাটার করতে পারছি না। আমাদের পাশেই ছিল তো সেটাকে আমরা স্থানান্তরিত করলাম। তো আমাদের এইভাবে আমাদের এক্সটেনশন এবং এক্সপেনশন এটা তো মানে হতেই থাকে, এটা পার্ট অফ আওয়ার জার্নি। আর আজকে দেখছি সবারই একই পাঞ্জাবি, এটার আইডিয়াটা কোথা থেকে এলো? এটার আইডিয়াটা হচ্ছে যে আমরা এজ আ টিম ভূতের রাজা দিল বরের আমরা সবাই ভূত, আমরা সব ভূত আজকে একত্রিত হয়েছি এবং এটা একটা টিম, এটা টিম ওয়ার্ক, সেটার যে স্পিরিট সেটা বোঝাতে আমরা এই জিনিসটা করেছি যে আমাদের সবার মধ্যে টিম স্পিরিট একটা আছে, সেই ব্যাপারটাই বোঝানো। এই যে কালচারাল যে আমাদের একটা স্পেস রয়েছে এবং তার সাথে কমার্শিয়াল ব্যাপারটা, এই দুটো মিলিয়ে কি রিস্ক হয়ে যাবে? না, রিস্ক হবে কেন? কালচারাল এবং কমার্শিয়াল, কালচারাল মানে আমাদের শিক্ষা সংস্কৃতি এগুলো কিন্তু আমাদের রুট, এগুলো ফাউন্ডেশন। আমরা যে বাঙালি, আমাদের যে বাঙালিয়ানা, বাঙালির আলাদা একটা সংস্কৃতি আছে, সেটা নিয়ে আমরা বড় হয়েছি, এটা নিয়ে কিন্তু বিশ্বায়ন, এই যে বিশ্বে যাচ্ছি বা বিশ্বের বিভিন্ন প্রান্তে আমরা যাচ্ছি, আমাদের কিন্তু আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি সেটা আলাদা একটা আইডেন্টিটি আছে, আমরা সেটাকে আমরা বাঁচিয়ে রেখে সেটারই কিন্তু এক্সপেনশন হচ্ছে, সেটারই বিশ্বায়ন হচ্ছে। কালচারাল এবং বিজনেস এই দুটো কিন্তু একসাথেই যাচ্ছে, এর মধ্যে কোনো বিভেদ নেই। তাহলে কিভাবে ম্যানেজ করবেন? ম্যানেজ তো আমাদের হয়েই আসছে। আমাদের 17তম আউটলেট এটা চলছে, আমরা খুব শিগগিরই লন্ডনে করছি। লন্ডনে আমাদের 20তম আউটলেট আসছে, লন্ডনে পরপর 2টো আসছে, সেটা ওপেন করেই আমাদের ব্যাঙ্গালোরে আরেকটা আউটলেট আসছে, ব্যাঙ্গালোরে সম্ভবত 2nd মে আমাদের ওপেনিং আছে। আমরা সেইভাবে সারা ভারতবর্ষ এবং সারা বিশ্বের খাবার যদি আমরা খেতে পারি, আমাদের বাঙালি খাবারের যে বিশ্বায়ন আমরা সেটাই আমরা চেষ্টা করছি। সেটা যদি বিদেশিরা আমাদের যদি পিৎজা খাওয়াতে পারে, বার্গার খাওয়াতে পারে, আমাদের যে কালচার, আমাদের যে বাঙালি খাবার এটা তো সুস্বাদু।
হাতে রাখা। হ্যাঁ, বাঙালি গানে হাতটা ধরে রাখা, তো সেটা আমরা ভারতবর্ষের লোককে খাওয়াবো। আমরা সাউথ ইন্ডিয়ান খাই, ধোসা খাই, আমরা নর্থ ইন্ডিয়ান খাই, তা আমাদের যে মানে ইস্ট বেঙ্গলের যে আমাদের খাবার, বাংলার যে খাবার, আমাদের সেটা উদ্দেশ্য, আমাদের মোটো যে সেটা ভারতবর্ষে যে আমরা ছড়িয়ে দেওয়া এবং বিশ্বে ছড়িয়ে দেওয়া।